গলায় সোনার চিক সীতাহার, হাতে সোনার বালা, মাথায় টিকলি। সুন্দর করে পরেছেন আলতা, সঙ্গে মানানসই লাল সোনালি জরির শাড়ি। আশীর্বাদ অনুষ্ঠানে ঠিক এইভাবেই সেজেছিলেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। আর হবু বর সৌরভ চক্রবর্তীর পাঞ্জাবি ধুতিতেও ছিল রং মিলান্তি। গত কয়েক মাস ধরে লুকোচুরি চলছিল, প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা আনেননি তারা। শুভস্মিতা জানালেন তিনি আর রাগ ঢাক করে চলতে পারছিলেন না। অভিনেত্রীর কথায়, একজনকে ভালোবেসেছি, প্রেম তো উদযাপন করা উচিত, আর লুকোছাপা করে চলতে পারছিলাম না, তাই দিয়ে দিলাম। ননদের দেওয়া শাড়িতেই ওই দিন নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী, আর নতুন জামাইয়ের পোশাক পছন্দ করেছিলেন তার শাশুড়ি। শুভস্মিতা বলেন, আমি নতুন মা পেলাম, এটাই বড় প্রাপ্তি। সৌরভ আমাকে আরও এক মা দিয়েছে, এটাই পাওয়া। এর আগে সৌরভের অতীত নিয়ে বিপুল কাটাছেঁড়া হয়েছে। মধুমিতা সরকারের সঙ্গে সৌরভের বিয়ে, তারপরে বিয়ে ভাঙা, পার হয়েছে বেশ কয়েকটা বছর, তারপরেও এই আলোচনা চলছে। কখনো কি ভাবিয়েছে শুভস্মিতাকে? অভিনেত্রী যোগ করেন, আমাদের সবার জীবনেই অতীত আছে। সম্পর্ক যদি বিয়ে পর্যন্ত গড়ায় তাহলে তা আরও বড় আকার ধারণ করে। সময়ের সঙ্গে প্রতিটি মানুষের পরিবর্তন হয়। যদি অতীত না থাকতো তাহলে হয়তো যে সৌরভকে ভালোবেসেছি তাকে পেতাম না, তাহলে হয়তো ভালো লাগতো না আমার, হতেই পারে। শুভস্মিতা আর সৌরভের বিয়ে কবে তা এখনই অবশ্য তারা ঠিক করেননি। ধারাবাহিক শেষ না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা সম্ভব নয় তাদের পক্ষে, জানিয়েছেন নায়িকা।